আমি বলতেছি তোর বাড়ির কথা কেউ শুনতে পায় না, না শোনে নাকি? শোনে না, তো সেই জন্য তো যাইছি সেখানে। তো তুই এখানে কি আনতে পারবি? আমি তো আনতে পারবো না বাবা, ওই জন্যই তো আসছি। এখন থেকে কিছু করা যাবে না, আমার সন্তানের জন্য, তোমার সন্তানের জন্যই তো আসছি। মা তোর এখানে সঙ্গে ধরিছে মা। হ্যাঁ বাবা, এটা সঙ্গে ধরিছে, সেই সঙ্গটা কাটাতে হলো মা। কি করে কাটাতে হবে সেটাই করে দেন বাবা। একটু খোয়াতে পারবি কি ও? কি করে খাওয়াতে হবে এখন? তো যে কোনো জিনিস দেখো গরম গরম তাড়াতাড়ি কি খুঁটিয়ে দিতে পারবি। আচ্ছা, ভাতটা কুড়ে নিয়ে আসবি, ওই ভাতটা কুড়ে নিয়ে আসবি, তোর ভাতটা কুড়ে নিবি, যে ভাতটা পড়ে যাবে ওই ভাতটা কুড়ে নিয়ে চলে আসবি। এটা ভাতটা তো এটা ভাতটা নিয়ে আসবি, আর যেখানে জলটা যে খাই সেই জলটা ওইখানে খুঁয়ে দিবি, বুঝা গেল? ওই জল যে খায়, জয় জলটা খাই জলের সঙ্গে মিশাই দিবি। তোর যে আটা ভাতটা, ওর ভাতটা যদি না পালি তো তোর ভাতটাই নিয়ে আসবি, তারপরে ওটা যে সঙ্গে খুঁয়ে দিতে হবে। ওই ছেলের সঙ্গটাকে ছাড়বে না? হ্যাঁ ছেড়ে দেবে, ওর কিচ্ছু দেখতে পারে, তুই যা বলবি তাই। আমাকে তো একদমই সহ্য করতে পারি না। সূর্য বারো মানে তোর ওর বাপ শুনতে হবে, মা করে ডাকেনি, 1 মাস ধরে আমার মা করে ডাকেনি, এখন ওর শুনতে বাধ্য হতে হবে। ক্ষতি হবে না, এটা যে কোনো জিনিস খোয়াবি এটা ক্ষতি না, উপকারের জন্য। অজ্ঞান থেকে সারাতে হবে, তাহলেই ওর কথা শুনতে হবে। মায়ের দেখতে পাচ্ছে না, ঠাকুমার দেখতে পাচ্ছে, দেখতে পাবে, ওই তো এক কারণে